তবে কি সত্যিই রাশিয়ার হাতের মুঠোয় ইউক্রেনের বড় রুট এবং লজিস্টিক লাইন পক্রোভস্ক? রাশিয়ার পতাকা তাহলে সত্যিই উড়ছে কি ইউক্রেনের এই শহরে, নাকি এটি কেবল একটি প্রচারমূলক জয়? আর রাশিয়া যদি সত্যিই পক্রোভস্কে স্বাধীনতার পতাকা উড়ায়, তাহলে ইউক্রেনের এখন বর্তমান অবস্থান কি? এমন নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বব্যাপী। পক্রোভস্ক হল ইউক্রেনের দোনেক্স অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর, যা পূর্ব ইউক্রেনের বড় রুট এবং লজিস্টিক লাইন নিয়ন্ত্রণ করে। রাশিয়ার জন্য এটি কেবল ভূখণ্ড নয়, এটা দখলে এলে ধারণা করা যায় রাশিয়ার হাতের মুঠোয় চলে আসবে ইউক্রেনের বড় রুট এবং লজিস্টিক লাইন। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের বরাতে জানা গেছে, ইউক্রেন জানিয়েছে তারা উত্তরের অংশে এখনো রয়েছে। সপ্তম র্যাপিড রেসপন্স কর্পস জানিয়েছে তারা শহরের দক্ষিণে রাশিয়ান আক্রমণ ঠেকাতে অভিযানে ব্যস্ত, অর্থাৎ রাশিয়ার দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন। এদিকে রাশিয়া ইউক্রেন দুই পক্ষের এই দ্বন্দ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল সবই যুদ্ধের জন্য ঝুঁকিপূর্ণ। তাদের জীবন এখন প্রতিদিনের যুদ্ধের সঙ্গে যুক্ত। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার প্রাথমিক কেন্দ্র দখল দাবি কৌশলগত। তাদের লক্ষ্য একদিকে মনোবল বাড়ানো, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানো যে তারা এগোচ্ছে। ইউক্রেনের জন্য প্রতিটি ইঞ্চি জমি ধরে রাখা মানে শত্রুর অগ্রগতি থামানো এবং প্রতিরক্ষা শক্তি প্রদর্শন। পক্রোভস্ক আজও বিভক্ত। রাশিয়ার দাবি এবং ইউক্রেনের বাস্তবতা দুটি গল্প, দুটি কৌশল। যুদ্ধের বাস্তবতা কখনো সরল হয় না। শুধু একটি বিষয় নিশ্চিত, এই শহরের ভাগ্য এখনো নির্ধারিত নয় এবং প্রতিটি দিন নতুন কৌশল, নতুন প্রতিরক্ষা নিয়ে আসে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।